এই এক মহা জনশূন্য এলাকা। মানে এখানে আপনি ট্রাভেলার ছাড়া মানুষই দেখবেন না। যারা ট্রাভেল করতে আসে তারা এই পথ ধরে হাঁটে, কিন্তু এখানে একটা মুরগিও দেখবেন না, একটা গরুও দেখবেন না। যে এখানে যে মানুষের অস্তিত্ব আছে, কোনো গ্রাম পাড়া কোনো কিছু থাকে, তার অস্তিত্বের কোনো কিছুই পাবেন না এখানে। একদম শুধু জঙ্গল আর পাহাড়, জঙ্গল আর পাহাড়। এই হলো অবস্থা। আমাদের এভাবে ট্রেকিং করতে হবে, আপ হিল ডাউন হিল ঝিরি, এভাবে কন্টিনিউ করে আরও 5 ঘন্টার মতো আমাদের ট্রেকিং করতে হবে। তবে দৃশ্যগুলো অসাধারণ সুন্দর। মানুষবিহীন পরিবেশ কতটা সুন্দর হয় এই বান্দরবানের গহীনে না আসলে বুঝতাম না। জনশূন্যহীন পরিবেশ, যে পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নতারও প্রয়োজন হয় না, সুন্দর করে যত্ন করে রাখার কোনো প্রয়োজন পড়ে না। প্রকৃতি এমনভাবে এখানে তৈরি হয়, সব সৌন্দর্য নিয়ে এখানে তৈরি হয় প্রকৃতি। এখানে অনেক গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, কলা গাছ আছে। মানে আপনি একটু খুঁজলেই পাবেন, ভিতরে গিয়ে, এই যে ভিতরে গিয়ে খুঁজলেই পাবো। এগুলো খাওয়ার মতো লোক নয়, এগুলো ন্যাচারালি হয়ে আছে, পাখি খাচ্ছে, পশু পাখি খাচ্ছে, এগুলো খাওয়ার কোনো লোক নাই। যদি মানুষ খাইতো, কলা চলকাটা রাস্তায় ফেলে রাখতো, কিন্তু মানুষ থাকতো, গাছগুলো নিধন করতো। যদি মানুষ থাকতো, প্রয়োজনে অপ্রয়োজনে অনেক গাছ পোড়ায় ফেলতো বসত বাড়ি করার জন্য, হুমড়ি খেয়ে পড়তো। যদি এখানে রাস্তাঘাট, রোডঘাট ভালো থাকতো, যোগাযোগ ব্যবস্থা কিঞ্চিত থাকতো, এখানে আসলে 3 ঘন্টা 4 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা প্রায় 10 ঘন্টা আপনার পায়ে হেঁটে ট্রেকিং করে, কোনো রকম কোনো ট্রান্সপোর্ট নাই, না নৌকা, না আপনার ট্রলার বলেন, গাড়ি বলেন, কোনো কিছু না। এখানে আসতে হলে আপনাকে পায়ে হেঁটে আসতে হবে, এবং শুধু পায়ে হাঁটলেই হবে না, পাহাড়ের চড়াই উতরাই সবই আপনাকে শেষ করে তারপর আসতে হবে। আমাদের ট্রেকিং পোল নিতে হয়েছে, যে সাথে হচ্ছে ট্রেকিং জুতা নিতে হয়েছে, পায়ের গোড়ালি, তারপর হচ্ছে হাঁটু, হাঁটতে হাঁটতে যাতে মাসেল পেন হইতে পারে, কমজোর হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এগুলাতে প্রোটেকশন হিসেবে অনেকে অ্যাংলেট, অনেকে আপনার মেডিকেল অনেক ফেব্রিক থাকে, যেগুলো দিয়ে পেঁচিয়ে মুড়ি এগুলাকে দূরে রাখতে হয়। তো এইভাবে হচ্ছে স্ট্রেন্থ করতে হয়। এই যে স্বচ্ছ পানি, আমরা এখান থেকে পানি ভরি, বোতলে পানি ভরে আমরা আমাদের খাবারের জন্য, মানে খাবার পানি হিসেবে ব্যবহার করি, অনেক স্বচ্ছ। আচ্ছা দেখেন তো, এই সাদা পাথরের পাথরগুলো গায়েব হয়ে গেল, এখানকার পাথরগুলো গায়েব হচ্ছে না কেন? এটার একটা বড় কারণ হচ্ছে এখানে পাথর কি দিয়ে নিয়ে যাবে? একমাত্র কার্গো হেলিকপ্টার যেগুলো, সেগুলো নিয়ে পাথর নিয়ে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে, কার্গো হেলিকপ্টার দিয়ে পাথর নিয়ে বিক্রি করে পাথরের দাম তুলতে পারবে? সন্দেহজনক। তো মানুষ হচ্ছে পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাণী। মানুষ, অন্য কোনো প্রাণী নয়, মানুষ।
সাপ বলেন, ইঁদুর বলেন, আপনি যেটাই বলেন, তারা পরিবেশের জন্য হার্মফুল না। হার্মফুল হচ্ছে মানুষ। তো আমরাও তো দেখেন না বিপজ্জনক কাকে ভাবি। হয়তো আপনার ভাই বা চাচাকে সম্পত্তির জন্য আপনি বিপজ্জনক ভাবেন, কিংবা আপনার বন্ধুর সাথে লেনদেনের সমস্যা, সেটার জন্য বন্ধুকে বিপজ্জনক ভাবেন, কিংবা অন্য কোনো দুনিয়াবির নানা রকম চাওয়া পাওয়ার জন্য আমরা মানুষ হয়ে মানুষকে ক্ষতি করি। বাট এখানে পরিবেশ খুবই সাবলীল, খুবই প্রাঞ্জল, খুবই সুন্দর ও অদ্ভুত সুন্দর। এখানে এই তো আমরা একটা ঘর পেয়েছি, এটাকে অনেকটা জুম ঘর বলে। একাধিক ঘর হলে সেটা পাড়াও হতে পারে। হ্যাঁ, মনে হচ্ছে এটা একটা ছোট পাড়া। এই পাড়াতে খুব বেশি মানুষ থাকবে বলে মনে হয় না, হাতে গোনা 10-15 জন। তারা কত শান্তিতে আছে, হ্যাঁ, কত না সুন্দরভাবে আছে। তাদের মন মানসিকতা কতটা সহজ। তাদের নেতা, ওরা যেটা বলবে ওটাই সিদ্ধ আইন। এই হলো অবস্থা। কাছে থাকবেন, পাশে থাকবেন। বাই বাই।